আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে দেখেন আমি কিভাবে রান্না করতেছি গরু গোস্ত। আমি আসলে এর আগে আপনাদেরকে দেখাতে পারি নাই। আসলে দেখুন হাতে ভিতরটা ছিল না, তারপর এখন আমি আদা বাটা দিলাম, হালকা হলুদ গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম। এখন এক এক করে সব মশলা আস্তে আস্তে দিচ্ছি। দেখুন, এই যে দেখুন বন্ধুরা, এক এক করে আমি সব মশলা দিলাম বন্ধুরা। আসলে আপনাদেরকে এই যে দেখুন হালকা মশলা দিলাম রাঁধুনি। এখানে আমি আলু দিয়ে এই যে গরু গোস্তটা রান্না করব বন্ধুরা। আমি কিভাবে রান্না করতেছি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের গ্রামে যেভাবে আমি রান্না করি সবসময় মাটির চুলায়, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা ঠিক এভাবে একবার হলো ট্রাই করবেন আমার মতো। আসলে আমার রান্নাটা অনেকটাই, আমি নিজেটা প্রশংসা করি না, আমার আম্মু, আমার আত্মীয় স্বজন যারা আহে আমার হাতের রান্না খাইয়া অনেকেই বলে আসলে অনেকটাই মজা সুস্বাদু। সেজন্য বলছি আমার মতন যদি আপনারা রান্না করতে চান একবার হলো চেষ্টা করবেন আর ট্রাই করবেন আসলে কিভাবে আমি রান্না করি। এখন আমি এই যে মশলাটা আমার হয়ে গেছে, এখন আমি গোস্তটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, বিসমিল্লাহ। এই দেখুন আমি এখন গোস্তটা আস্তে আস্তে সবগুলা গোস্ত দিয়ে দেব, পরে নাড়াচাড়া দেব। এই যে দেখুন এখন আমি গোস্তটা দিয়ে দিলাম, এখন একটু নাড়াচাড়া দেব। এটাকে নাড়াচাড়া দেওয়ার পরে এটাকে ঢেকে দেব, কারণ মশলাটা কষবে, গোস্তটা ভিতরে ঢুকবে, মশলাটা ঢেকে দিলে পুরাটা কষবে। আপনারা আসলে আমি যেভাবে রান্না করতেছি বন্ধুরা, আপনারা এভাবে একবার হলো ট্রাই করবেন। আর আমার গ্রামের পদ্ধতি যখন আমি ঢেকে দিলাম, যাই হোক দেখেন কি পর্যায়ে আছে, একটু নাড়াচাড়া দিয়ে নিই। আমি এখন গোস্তটা একটু নাড়াচাড়া দেব। একটু ঝোল বেরোইছে, মানে এটা কষানোর ভিতরে একটু দেখুন কতটা পানি উঠছে। আমি কিন্তু একটু মানে পানি দিই নাই, মানে একটু ঝোল দিই নাই, ঠিক আছে। দেখুন কষাইতে গিয়ে এটাতে একটু পানি বের হয়েছে। আমি একদম এটা কষাই নেব, পুরো ঝোল শুকিয়ে যাইব, তারপর আমি মানে ঝোল দিয়ে দেব। আবার ডেকে নিলাম। এখানে আমি আলু দিয়ে রান্নাটা করব, গোস্তটা একটু ঝোল ঝোল করে রান্না করব, কারণ সব সময় তো আমি আপনারা দেখছেন ভুনা করি, কিন্তু আজকে একটু গোস্তটা ঝোল ঝোল করে রান্না করব। আমি এই যে মানে আলু দিয়ে রান্না করতে মানে পছন্দ করি না, তো একটা খাইতেও পছন্দ করি না। আমার মা আলু দিয়ে গরু গোস্তটা খুব পছন্দ করে, গরু কেন মুরগিটাও আলু দিয়ে পছন্দ করে। এখন আমি এই যে গোস্তটার ভিতরে আলুটা দিয়ে দেবো, কারণ গোস্তটা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে গোল আলুটা দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি নাড়াচাড়া দিয়ে নেব আলুটা, গোস্তটার সাথে আলুটা একটু কষায় নেব। দেখুন আপনারা আমার মতো একবার চেষ্টা করবেন। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে আমার কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দেবো। এই যে দেখুন এখন আমি ঝোল দিয়ে দিছি। তারপর দেখুন বন্ধুরা আমার গোস্তের কালারটা কীরকম হয়েছে। আমি গরুর গোস্ত আলু দিয়ে রান্না করতেছি, কালারটা কীরকম হয়েছে আপনারা বলবেন। তো বন্ধুরা আমার গোস্ত রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী সময় আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই।